আমরা আজকে সবাই এখানে এসেছি আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এগুলাকে আমরা দৃশ্যমান করব সেই দিকেও আমরা নজর দিয়েছি। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা ধারণ করি জনস্বার্থে, জনগণের প্রয়োজনে, জনদাবি আমরা সেই দিকে বিশেষভাবে নজর দিয়েছি। আমাদের সরকার এই প্রথম পেজটা শেষ হওয়ার পাশাপাশি এখন থেকে আমরা শুরু করতে যাচ্ছি যে কীভাবে দ্বিতীয় ফেজ আমরা শুরু করব, তাহলে আমাদের জনসাধারণ প্রকৃত এবং সম্পূর্ণ যে সুবিধাটা পাবেন সেই দিকে আমাদের বিশেষ নজর দেওয়া। আজকে আমাদের প্রতিমন্ত্রী সাহেব উনি এসেছেন, আমাদের সচিব সাহেব এসেছেন, আমাদের এক্সপার্ট টিমের যারা রয়েছেন এই মন্ত্রণালয়ে তারা রয়েছেন এবং বিশেষ করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনারাও আমাদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করে কাজ শুরু করেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই অত্র এলাকার যারা জনসাধারণ রয়েছেন, উপকারভোগী, সুবিধাভোগী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো এই প্রকল্পটি সম্পন্ন করতে গেলে আপনাদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে অনেক জায়গায় আপনারা লক্ষ্য করেছেন যে বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং বর্জ্য এমনভাবে ফেলা হয়েছে যে এখান থেকে যদি আমরা এগুলো দূর না করতে পারি তাহলে আমরা পুরো সুবিধাটা নিতে পারবো না। অনেক জায়গায় অবৈধভাবে অনেক দোকান, বাড়িঘরও নির্মিত হয়েছে। সব কিছু মিলে আমাদের জনস্বার্থে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে পাশাপাশি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সব কিছু নিষ্পত্তি করতে চাই, সমন্বয় করতে চাই এবং সম্পূর্ণ উপকারটা নিতে চাই। আশা করি আমরা এই প্রোগ্রামটাকে, এই প্রকল্পটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং এই এলাকার স্বার্থে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুবিধাটা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।